9.3 রেটিং, 2 গোল অ্যাসিস্ট, আবারও ম্যান অব দ্য ম্যাচ। এই অ্যান্থনি ভয়ঙ্কর, আর্জেন্টিনার জন্য হুঁশিয়ারি। রিয়াল বেতিসে যেন ভয়ঙ্কর গোল মেশিনে পরিণত হয়েছেন অ্যান্থনি। আগের ম্যাচে দল হারলেও ম্যাচ সেরা হন তিনি। এবার গোল অ্যাসিস্ট করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন এই ব্রাজিলিয়ান। কিছুদিন পর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। নিশ্চিতভাবেই অ্যান্থনির এমন ফর্ম দেখতে চাইবে ব্রাজিল ভক্তরা। অ্যান্থনির দুর্দান্ত পারফরমেন্স ও ফর্ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন, শুরুতেই গোল করেছেন, এরপর সর্বশেষ গোল করিয়েছেন। পুরো ম্যাচ দাপিয়ে বেরিয়েছেন অ্যান্থনি। অবশ্য রিয়াল বেতিসের সবুজ সাদা জার্সি পরার পর থেকে যেন নিয়মিত উঠছেন এই উইঙ্গার। আজ ম্যাচে প্রথম অর্ধ শেষ হয়ে গোল শূন্য ব্যবধানে ৫১ মিনিটে ডেডলক ভাঙেন অ্যান্থনি। এরপর মার্ক রোকা ৬৪ মিনিটে লিড ডাবল করলে তার ৫ মিনিট পর আবারও অ্যান্থনির অ্যাসিস্টে লিড ৩-০ করেন মার্ক। পুরো ম্যাচে ১ গোল ও ১ অ্যাসিস্টের পাশাপাশি ১ সাকসেস ড্রিবল, ১ পেনাল্টি জয়, ৪ গ্রাউন্ড ডুয়েলস জয় করেন এই ব্রাজিলিয়ান। ফলে সোফার 9.3 রেটিং নিয়ে ম্যাচ সেরা হন এই ব্রাজিলিয়ান। রিয়াল বেতিসের জার্সিতে অ্যান্থনি ৪ ম্যাচেই করেছেন ৩ গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি, পেনাল্টি আদায় করে দিয়েছেন একটি। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ৩ বার। প্রিমিয়ার লিগে যেখানে ৬২ ম্যাচে করেছিলেন মাত্র ৫ গোল, সেখানে লা লিগায় ৩ ম্যাচেই ২টি গোল। অথচ এই অ্যান্থনি ২০২৪-২৫ মৌসুমে ইউনাইটেডের হয়ে ১৪ ম্যাচে করতে পেরেছেন মোটে একটি মাত্র গোল, সেটিও আবার ইংল্যান্ডের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা লিগ কাপে। প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ খেলে শুরুর একাদশে ছিলেন মাত্র একটিতে। কয়েকটি ম্যাচে কোচ অমরিয়াম তাকে স্কোয়াডেই রাখেননি। তবে ইউনাইটেড উপেক্ষিত অ্যান্থনি আস্থা রেখেছেন পেলেগ্রিনি। ২০১৩ থেকে ২০১৪ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে শিরোপা জেতানো এই কোচ বেতিসের সর্বশেষ ৪ ম্যাচেই অ্যান্থনিকে শুরু থেকে খেলিয়েছেন। ব্রাজিলিয়ান উইঙ্গারও নতুন ঠিকানায় গিয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন। অ্যান্থনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ধারে বেতিসে খেলতে গিয়ে তিনি যেভাবে গোল করে চলছেন, তাতে আগামী মৌসুমেই হয়তো তাকে ফিরিয়ে আনবে ইংলিশ ক্লাবটি। তবে গুঞ্জন আছে বায়ার্ন মিউনিখ সাইন করাতে চায় তাকে। এদিকে তাকে কিনে রাখতে পারলে রিয়াল বেতিসও। সেক্ষেত্রে অ্যান্থনির ভোটটা হয়তো এই লা লিগার ক্লাবটিই পাবে। এদিকে মার্চে আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াডেও যুক্ত হতে পারেন অ্যান্থনি।